আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ক্লাস ওয়ানের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ক্লাস ওয়ানের আজকে আমরা ইংলিশ বইয়ের ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2 দ্য অ্যালফাবেট অ্যান্ড নাম্বারস এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারে যে হেডলাইনটা আছে আমরা পড়লাম দ্য অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালা অ্যান্ড নাম্বার অর্থাৎ এবং সংখ্যা। তো এই অধ্যায়ে আমরা কি শিখব? বর্ণমালা শিখব এবং সংখ্যা শিখব। ঠিক আছে, তো চলো আজকে আমরা আমাদের মূল পড়ায় চলে যাই, কেমন? ঠিক আছে, এই যে এখানে কি দেখতে পাচ্ছ? লেসন ওয়ান। লেসন ওয়ান, দ্য অ্যালফাবেট সং। দ্য অ্যালফাবেট, অ্যালফাবেট অর্থ কি? অ্যালফাবেট অর্থ বর্ণ, সং অর্থ গান। আমরা সবাই কম বেশি জানি, তাই না? সং অর্থ কি? গান। অ্যালফাবেট অর্থ বর্ণ। আচ্ছা, দি অ্যালফাবেট সং অর্থাৎ অ্যালফাবেট বর্ণমালার গান। ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। আচ্ছা, এবার দেখো এখানে কি বলেছে? লিসেন অ্যান্ড সিং। লিসেন অ্যান্ড সিং, শোনো এবং গাও। ঠিক আছে, আচ্ছা ওকে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? এগুলো কি, তোমরা কি চেনো? অবশ্যই তোমরা চেনো, সবাই চেনো, তাই না? এগুলো হচ্ছে ইংলিশের স্মল লেটার। ইংলিশের স্মল লেটার অর্থাৎ ছোট অক্ষর। ঠিক আছে, ছোট অক্ষর। ছোট অক্ষরের কি এটা? এই বর্ণটার নাম কি? এই বর্ণটার নাম হচ্ছে এ, তাই না? এটা কি? বি, স্মল লেটার বি। আর এটা স্মল লেটার সি। এটা কি হবে বলো তো? ইয়েস, এটা হচ্ছে স্মল লেটার ডি, স্মল লেটার ই, স্মল লেটার এফ, স্মল লেটার জি। কারেক্ট। এভাবেই আমাদের স্মল লেটার জেড পর্যন্ত, তাই না? এ থেকে জেড পর্যন্ত এখানে আমরা স্মল লেটার দেখতে পাচ্ছি। তো আমাদের কি বলেছিল? বলেছিল যে এই স্মল লেটারের এবিসিগুলো শুনতে এবং গাইতে। তো চলো আমরা গাওয়ার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, সরি। আচ্ছা, এ বি সি ডি ই এফ সি এইচ আই জে কে এল এম এন ও পি, এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জি, এক্স ওয়াই জি। ও ডিয়ার মি। আচ্ছা, আমি খুব একটা ভালো করে গাইতে পারলাম না, খুব একটা ভালো আমার গলা না, কিন্তু আমার মনে হয় তোমরা আমার চাইতে অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর করে এটা গাইতে পারবে। তো এভাবে করে আমরা এটা শিখে নিব, তাই না? ও ডিয়ার মি মানে ও আমার প্রিয়। ঠিক আছে, আমার প্রিয় কাকে বলি? প্রিয় মাকে বলতে পারি, প্রিয় বাবাকে বলতে পারি, তাই না? প্রিয় আমার বন্ধুকে বলতে পারি, তাই তো? ঠিক আছে, এরপর কি লেখা আছে দেখো? হোয়েন শ্যাল আই লার্ন মাই এবিসি অর্থাৎ কখন আমি আমার এবিসি শিখব। ঠিক আছে, ওকে। এরপরে দেখো কি কি দেখতে পাচ্ছি? আমরা সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? এখানে ম্যাম দাঁড়িয়ে আছে, এখানে বাকি সব স্টুডেন্ট, তোমাদের মতো কিউট কিউট স্টুডেন্টরা সব দাঁড়িয়ে আছে, তাই না? ম্যামের সঙ্গে। আচ্ছা, এখানে কি বলেছে দেখো? সিং দ্য অ্যালফাবেট সং ইন গ্রুপস অর্থাৎ তোমাদের কি করতে হবে? এই যে এখানে স্মল লেটারের যে অ্যালফাবেটগুলো আছে, ঠিক আছে, ঠিক আছে, তো এইটা তোমাদেরকে আবার গ্রুপে গাইতে হবে। ঠিক আছে, গ্রুপে, মানে এতক্ষণ তো শুধু আমি একা গাইলাম, তোমরা শুনলে, এখন কি করতে হবে? আমার সঙ্গে সঙ্গেও তোমাদেরকেও গাইতে হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি আছে? লুক অ্যাট দ্য লেটার্স। লুক অ্যাট দ্য লেটার্স, ঠিক আছে, মানে এই যে এই লেটারগুলোকে দেখো। আর কি বলেছে? লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং পুনরায় বলো। তো চলো এটা আমরা আরো একবার বলি, ঠিক আছে? ওকে, এ বি সি ডি ই এফ সি এইচ আই জে কে এল এম এন ও পি, এল এম এন ও পি
QRST UVWXYZ XYZ ও ডিয়ার মি। ঠিক আছে, ওকে, আশা করি আমার সঙ্গে তোমরা সবাই বলেছো। ওকে, তাহলে নেক্সট লিসনে চলে যাই। আবার নেক্সট লিসনও হচ্ছে লিসন 1 অ্যালফাবেট, দ্য অ্যালফাবেট সং। এই অ্যালফাবেট সঙে আমরা যেই সংটা গেয়েছি এই ইউনিট 2তে, সেটা এখানে আবার রিপিট করেছে। ঠিক আছে, এখানে কি লিখেছে দেখো, ডিতে কি লিখেছে, লুক অ্যান্ড ট্রেস। ওকে, অর্থাৎ দেখো এবং ট্রেস অর্থ এখানে ওই যে আমরা বলি না যে এটা হাতের উপরে হাত ঘোরাও, হ্যাঁ, মানে এই যে দাগগুলো দেখছো এই দাগের উপরে তোমাদেরকে দাগ দিতে হবে। ঠিক আছে, দাগ অনুযায়ী তোমাদেরকে দাগ দিতে হবে। তো চলো আমরা এটা প্র্যাকটিস করি। ওকে, এই যে এখানে একটা দাগ দেখতে পাচ্ছি, তো কি করতে হবে, আমাদের এই দাগ বরাবর এইভাবে দাগ দিতে হবে। ঠিক আছে, এই যে ওকে, এভাবে এই দাগগুলা দিতে হবে। আমি তো নিচের দিক থেকে উপরে টেনেছি, এবার উপর থেকে আমরা নিচে দেখব, এই যে এইভাবে। ঠিক আছে, এই যে ওকে, আমার তো দাগগুলো সোজা হচ্ছে না, তোমরা কিন্তু সুন্দর করে সোজা করে দাগ টানবে। আমার দাগগুলো কেন সুন্দর হচ্ছে না, কেন পচা হচ্ছে জানো? কারণ আমি তো কলম নিয়ে লিখছি না, আমার হাতে মস্ত বড় একটা মাউস, আমি সেই মাউস দিয়ে লিখছি। হ্যাঁ, কম্পিউটারের মাউস দিয়ে লিখছি, তাই আমার একটা দাগও সুন্দর হয়নি, তাই না? খুব পচা হয়েছে। তো তোমরা কি করবে, তোমরা তো পেন্সিল দিয়ে লিখবে, কলম দিয়ে লিখবে, সো তোমাদের দাগ কিন্তু খুব সুন্দর হবে। ঠিক আছে, আমার এই দাগগুলোর মতো পচা হবে না। তো আমরা কি করছি, আমরা এই যে ইয়াটা দেওয়া আছে, যে দাগগুলো দেওয়া আছে, এই দাগের উপর দিয়ে আমরা কি করছি, আমরা হচ্ছে হাত ঘোরাচ্ছি। ঠিক আছে, সুন্দর করে এইভাবে দাগের উপর দিয়ে আমরা হাত ঘোরাবো। ঠিক আছে, প্রত্যেকটারই এইভাবে করে আমরা হাত ঘুরিয়ে নিব কিন্তু। ওকে, এই যে দেখো, ইস, এটা কত বাঁকা হয়ে গেল, তাই না? এই যে আবার আমরা উপর দিক থেকে নিচে আনতে পারি, এই যে ঠিক আছে, এভাবে করে কিন্তু আমরা দাগগুলা টানতে পারি। এরপরে এই যে এভাবে আছে, তাই না? এই যে একটা দাগের সাথে আরেকটা দাগ, আরেকটা দাগের সাথে আরেকটা দাগ আমরা ম্যাচ করে করে দিব এইভাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার এই দাগটা দেখো, সোজা এইভাবে, দেখছো? এই যে সোজা, তাই না? এরপরে এই যে এই ঢেউ ঢেউ একটা দাগ আছে, বড় বড় ঢেউ ঢেউ একটা দাগ, তাই না? এরপরে এই যে আরও একটা ঢেউ ঢেউ দাগ আছে, তাই না? এই দেখো, ঠিক আছে। এরপরে এমন ত্রিভুজাকৃতির একটা দাগ আছে আমরা দেখতে পাচ্ছি। এগুলো আমরা বাসায় পেন্সিল দিয়ে প্র্যাকটিস করব। ঠিক আছে, তাহলে আমাদের আরও সুন্দর হবে। কেমন? এই যে ওকে, ঠিক আছে। নেক্সটে কি আছে দেখো, লেসন 2। লেসন 2তে কি আছে, এটা কি বলো? আমরা কি শিখেছি? ABCD কি শিখলাম? আমরা কিন্তু স্মল লেটার শিখেছি, তাই না? এটা কি? এ স্মল লেটার। আর এটা কি? এ ক্যাপিটাল লেটার, তাই না? এ ক্যাপিটাল লেটার, অর্থাৎ এটা বড় হাতের এ আর এটা হচ্ছে ছোট হাতের এ, তাই না? আচ্ছা, এটা কি তাহলে বলো তো, এটাকে আমরা কি বলবো? ইয়াস, এটা হচ্ছে স্মল লেটার বি, অর্থাৎ ছোট হাতের বি, আর এইটা ক্যাপিটাল লেটার বি, অর্থাৎ বড় হাতের বি। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি আছে দেখো, এখানে কি লিখেছে, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটা দেখো, সে দ্য নেম অফ দ্য থিংস, এখানে যে জিনিসগুলো আছে সেগুলোর নাম বলো। এখানে কি আছে, আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে একটা ছেলে, তাই না? হাতে কি একটা ব্যাড, একটা স্ট্যাম্প দেখতে পাচ্ছি, তাই না? তারপরে এখানে এই ছেলেটার হাতে ফ্রুট, অ্যাপেল দেখতে পাচ্ছি, রাইট? তারপরে একটা ফুটবল দেখতে পাচ্ছি এই ছেলেটার হাতে, তাই না? এখানে কিছু মৌমাছি দেখতে পাচ্ছি, মৌমাছির ইংলিশ কি? বি, তাই না? বি। তারপরে আপেল, ইংলিশে কি হবে? অ্যাপেল, অ্যাপেল, রাইট? আচ্ছা, ব্যাট, ব্যাটের ইংলিশ কি হবে বলো তো? ব্যাটের ইংলিশ ব্যাট, ব্যাটই হবে, তাই না?
এখানে দেখতে পাচ্ছি কিছু ফুল, তাই না? অর্থাৎ ফুলের ইংলিশ কি হবে? ফ্লাওয়ার, তাই না? আমরা সবাই জানি ফুলের ইংলিশ কি হবে? ফ্লাওয়ার। আর এই ফ্লাওয়ারগুলোর উপরে এই যে কালো কালো কি দেখা যাচ্ছে বলো তো, যে এগুলো কি বলো? এগুলো কি? পিঁপড়া, তাই না? এই যে এখানে দেখতে পাচ্ছি এগুলো কি? পিঁপড়া না? পিঁপড়া। তাহলে পিঁপড়ার ইংলিশ কি বলো তো? অ্যান্ট, তাই না? পিঁপড়ার ইংলিশ হচ্ছে অ্যান্ট। ওকে, আচ্ছা, তো চলো এরপর কি আছে দেখি। লুক, লিসেন অ্যান্ড সে। আচ্ছা, দেখো, শোনো এবং বলো। ওকে, আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখানে বেশ কিছু আঁকিবুকি করা আছে। তবে যে জিনিসটা আমরা খুব ভালোভাবে চিনি সেটা হচ্ছে কি বলতো? এই যে এটা কি? আপেল, তাই না? তারপরে এটাও খুব ভালোভাবে চিনি, ফুটবল, এটাও ভালোভাবে চিনি, ব্যাট, তাই না? আর এটা কি? পিঁপড়া, তাই না? ইয়েস। এইবার দেখো পিঁপড়া, পিঁপড়া ইংলিশটা কি আমরা বলেছি? অ্যান্ট, তাই না? অ্যান্টের বানান কি হবে? ANT, অ্যান্ট। আচ্ছা, অ্যান্ট আমরা কিভাবে লিখেছি? এই যে এখানে দেখো এ, তাই না? ANT, এই যে অ্যান্ট, এই এটা আমরা কিভাবে ব্যবহার করেছি? এটা কিন্তু আমরা স্মল লেটার ব্যবহার করেছি, তাই না? ছোট হাতের এ, স্মল লেটার। এখানেও দেখো অ্যান্ট, তাই না? ANT, অ্যান্ট। হ্যাঁ, আমরা কি ব্যবহার করেছি? এ। এখানে আমরা ক্যাপিটাল লেটার এ ব্যবহার করেছি, এই দেখো, তাই না? ক্যাপিটাল লেটার এ। এই যে আমরা এটা এখানে ব্যবহার করেছি, আর এই স্মল লেটার এটা আমরা এখানে ব্যবহার করেছি, ঠিক আছে? তো এই একটা শব্দতেই আমরা কি ব্যবহার করেছি? একবার ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি, আবার স্মল লেটার ব্যবহার করে লিখেছি। তো অ্যাপেলটাও ঠিক একইভাবে লেখা হয়েছে, এই যে এ, স্মল লেটার লেখা হয়েছে APPLE, অ্যাপেল। অ্যাপেল অর্থ আপেল, আমরা স্মল লেটার ব্যবহার করেছি। আবার APPLE, অ্যাপেল। অ্যাপেল অর্থ আপেল, এখানে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি, তাই না? এরপরে কি আছে? ব্যাট, তাই না? ব্যাট, এখানে আমরা কি লেটার ব্যবহার করেছি? স্মল লেটার ব্যবহার করেছি, তাই না? BAT, ব্যাট। আর এখানে আমরা কোন লেটার ব্যবহার করেছি? ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি, তাই না? BAT, ব্যাট। বল, সেম অ্যাজ, কি ব্যবহার করেছি? বলের এখানে আমরা স্মল লেটার ব্যবহার করেছি, বি, তাই না? এই যে বিটা আমরা কি ব্যবহার করেছি? স্মল লেটার, BALL, BALL, বল। বল অর্থ বল, ঠিক আছে? আবার এখানে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি, BALL, বল, তাই না? এখানে আমরা বিটাকে কি ব্যবহার করেছি? ক্যাপিটাল লেটার, BALL, বল অর্থ বল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই রাখছি। নেক্সটে আমরা লেসন 2 ইউনিট 2 এই অধ্যায়টা করব। আশা করি আমাদের সঙ্গেই থাকবে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।